হাবিবাল্লাহ, এই যে আমার রানটা প্রস্তুত আছে, আমার রানের উপরে মাথা দিয়ে আপনি বিশ্রাম করতে পারেন। সুবহানাল্লাহ। নবীজি বিশ্রামে চলে গেছেন। হযরতে আবু বকর দুইটি গর্ত এখনো বন্ধ করতে পারেন নাই, আরেক রান দিয়া দুইটি গর্তকে চেপে রেখেছেন। বিষধর সাপ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে কামড় দিয়েছে। বিষ এত বেশি আর সহ্য করতে পারছেন না। এদিকে নবীজি ক্লান্ত, যদি নবীজিকে ডাক দেন তাহলে নবীজির কষ্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মহব্বত করতেন আমার রাসূলকে হযরতে আবু বকর। এজন্যই তো আবু বকর নবীজির দুনিয়াতেও সাথী, নবীজির জান্নাতেও সাথী। কথা বলুন ঠিক কিনা? যারা দুনিয়াতে আমার রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে, রাসূলের আদর্শ মানবে, তারাও রাসূলের সঙ্গে জান্নাতের সঙ্গী হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নবীজি শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, বিশ্রাম করতেছেন। আবু বকর চিন্তা করলেন, এখন যদি আমি নড়াচড়া করি, উঠে পড়ি, নবীজির কষ্ট হবে, ঘুমে ব্যাঘাত ঘটবে। কিন্তু বিষে কাতর হয়ে চক্ষু দিয়ে দরদর করে পানি পড়তেছে। নবীজির চেহারা মুবারকে যখন পানি পড়েছে, নবীজির ঘুম ভেঙে গেল। আবু বকর, তুমি কান্না করছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই ছোট্ট গুহার এই আপনার গর্ত থেকে সাপ কামড় দিয়েছে, হয়তো বিষের কারণে আমার চক্ষু দিয়ে পানি বের হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, ওই জায়গাটা এগিয়ে দাও। একটু লালা নিয়ে সেই জায়গায় লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, নবীজির সাথে আবু বকরের এত বেশি মহব্বত ছিল, দুইজনের মৃত্যু বিষক্রিয়ায় হয়েছিল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে এক ইহুদি নারী খাবার খাওয়িয়েছিল, সেই খাবারের মধ্যে বিষ দিয়েছিল। আপনারা অনেকে ঘটনা জানেন। নবীজি মৃত্যুর আগে ওই বিষের ক্রিয়ায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঠিক আবু বকরও এই সাপের বিচ্ছুর বিষক্রিয়ায় মৃত্যুর আগে যন্ত্রণায় ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির বয়স 63 বছর, আবু বকরের বয়স 63 বছর। এই দিক দিয়ে হাজারো মিল নবীজির সঙ্গে আবু বকরের। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে এখানে অবস্থান করছেন। রাত্রি শেষ হয়ে গেল। রাত্রি শেষ হয়ে যাওয়ার পরে মক্কার কুরাইশের কাফেররা, যুবকগুলো যখন হতভাগ হয়ে গেল, সেই জায়গায় আমার রাসূলকে পায় নাই, পেয়েছে হযরতে আলীকে। তাকে কাবার চত্বরে নিয়ে গেল, অনেক মারধর করলো, কষ্ট দিল। নবীজিকে খোঁজার জন্য বারবার ওই গারে সাউরের দিকে রওনা করেছে। গারে সাউরের দিকে চলে এসেছে। তাদের টার্গেট হলো গারে সাউরের মধ্যে মনে হয় আশ্রয় নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্য কবুতরগুলোকে আদেশ করলেন, কবুতর, এই গারে সাউরের গুহার মধ্যে জাল বানাবে মাকড়সা, ওই মাকড়সার উপরে তোমরা ডিম পেড়ে রেখে দিবে। সুবহানাল্লাহ। দেখেন কত মেধাবী। সামান্য পায়ের আসর, পায়ের যে ছাপ, এই ছাপকে আপনার শনাক্ত করে করে গারে সাউর পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু এত বেশি বুদ্ধি থাকার পরেও গুহার মুখের কাছে গিয়া বোকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরে এই বোকা বানিয়েছেন কে? এই জন্য এই বোকা বানিয়ে দিয়েছেন কে? দেখবেন এদেশের সবচেয়ে বুদ্ধিজীবী গুলো ইসলাম বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় বুদ্ধিজীবী কিন্তু ইসলাম বুঝে না, সবচেয়ে বড় বুদ্ধিজীবী কিন্তু কোরআন বুঝে না, সবচেয়ে বড় বুদ্ধিজীবী কিন্তু ইসলাম মানতে চায় না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এত বুদ্ধি থাকার পরেও যে কোরআন বোঝে না, ও কোনোদিন বুদ্ধিজীবী হতে পারে না। ওকে যিনি গাধা বানিয়েছেন তিনি কে? বর্তমানে একটা বেড়েছে, দেখবেন ফরহাদ মাযহাব। এই বাউল একটা আছে না সরকার, আবুল সরকার, সে আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করেছে। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট একটা করে বলি যে সে বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই এতগুলো নাস, এই নাসের মানে নাকি আল্লাহ নাচতে বলেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কথা বাংলার জমিনে যে বলতে পারে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর ফরহাদ মাযহার একজন আছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী বলে বাংলাদেশের বর্তমানে। সে বলছে এটা তার বাক স্বাধীনতা, সে কথা বলতে পারে, তার বাক স্বাধীনতা, সে তার জবান আছে, সে যা ইচ্ছা বলতে পারে। আমরা বলি, তার যদি বাক স্বাধীনতা হয়, আমার আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করা, আল্লাহর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, আল্লাহ সম্পর্কে কটূক্তি করা, এদেশের তাওহীদি জনতার হাত স্বাধীনতা হলো ওর গর্দান উড়াইয়া দেওয়া। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দেখবেন এই যে বড় বুদ্ধিজীবী,
কিন্তু কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, কোরআন মানে না, আল্লাহকে চিনে না, আল্লাহর রাসূলকে চিনে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মক্কার কুরাইশের কাফেররা বড় বুদ্ধিজীবী ছিল, বুদ্ধি ব্রেন মেটা খাটিয়ে গারে সাউর পর্যন্ত চলে গেছে।